ঈদের সময় বা ঈদের আগে যারা বাড়ি যেতে পারেনি তারা অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে আমরা আরেকটু বাড়তি করে জানবো। মহাখালী বাস টার্মিনালে কি চিত্র সেটি জানবো। সহকর্মী আরিফুর রহমান সবুজ আছেন সেখানে। সবুজ, বাস টার্মিনালে আজ ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? অনেকেই তো ঈদের সময়টাতে ভোগান্তি এড়াতে বাড়ি যাননি, তারা আজ এবং গতকাল থেকে যাওয়া শুরু করেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বৃষ্টি ঈদের সময় যেরকম ভিড় থাকে ঠিক সেরকম নয়, তবে ভিড় আছে। সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে মহাখালীর যে বাস টার্মিনাল রয়েছে, মহাখালী বাস টার্মিনালে প্রায় 34টি রুট আছে। প্রত্যেকেই কিন্তু বাড়িতে যাচ্ছেন। অনেকেই ওই সময় যারা ঝক্কি ঝামেলার কারণে নানা সময় রাস্তাঘাটের যেই অবস্থা ছিল, যেই রকম ভিড় ছিল, টিকিট পাননি কেউ, সেই কারণে অনেকেই ঢাকায় ঈদ করেছেন। এখন মূলত যেহেতু গ্রামের বাড়িতে বাবা মা রয়েছে, বাবা মায়ের সঙ্গে একটু দেখা করার জন্য বা তাদের সঙ্গে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দটি ভাগাভাগি করার জন্য এখন যাচ্ছেন। তারা বলছেন যে যেহেতু বাড়তি 2 দিন ছুটি আছে, অর্থাৎ 24 এবং 25 ছুটি নিয়ে মূলত 27-28 তারিখ পর্যন্ত বাড়িতে থাকবেন এবং ফিরে 29 তারিখ থেকে আবার অফিস শুরু করবেন বা কর্মক্ষেত্রে যোগ দিবেন। এর পাশাপাশি অনেকেই আবার কিছু কিছু মানুষজন সকাল থেকে ফিরছেন, যেহেতু আজকে সরকারি শেষ ছুটি, কালকে থেকে অফিস শুরু হবে, সে কারণে অনেকেই ফিরতেছেন সকালবেলা। তারা বলছেন যে যেহেতু সকালের দিকে একটু মানুষের চাপ কম থাকে, রাজধানীতে ফেরার মানুষের চাপ, সেই কারণে ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে আগে ফিরেছেন। তবে মূল যে ফেরার জায়গাটি সেটি বিকালের পর থেকে শুরু হবে এবং কালকে সকালে সবচেয়ে বেশি ভিড় হবে ফেরার ক্ষেত্রে। শুনছিলাম। ধন্যবাদ সবুজ।